বর্তমান সময়ে কিছু গ্রহযোগ, যেটাকে জ্যোতিষশাস্ত্রে গ্রহ গোচর বলা হয়, সেটা খুব ভালো অবস্থায় চলছে। কিছু গ্রহের ক্ষেত্রে তার অবস্থান খুবই ভালো, যেমন বৃহস্পতি, মঙ্গল, রবি এবং শুক্র। এই চারটে গ্রহের যে অবস্থান, এটা চলবে মোটামুটি 30 দিন পর্যন্ত। 25 থেকে 30 দিন পর্যন্ত এই গ্রহযোগ থাকবে, এই ভালো গ্রহযোগ থাকবে। আর এই ভালো গ্রহযোগের কারণে যেসব রাশি সবথেকে বেশি উপকৃত হবেন, সেই সব রাশির নাম আজকে আমি আপনাদেরকে জানাবো, যে কোন কোন রাশি এই গ্রহযোগের কারণে সবথেকে ভালো থাকবে। কিন্তু এই রাশির নাম জানার আগে একথা জেনে রাখবেন যে সবার রাশি অনুযায়ী বয়স কিন্তু এক হয় না। যে কালকে জন্মালো তারও হয়তো বৃষ রাশি, যে 60 বছরের বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ, তারও হয়তো বৃষ রাশি। দুজনের একই ফল কখনো হবে না, এটা কখনো হয় না, এটা আমাদের বুঝে নিতে হবে। তো যে ফলাফলগুলো বলা হবে সেইগুলো ইন জেনারেল, বিশেষ করে 15 থেকে 45-50 পর্যন্ত এই যে বয়সটা, তার আগে পরেও হয়, কিন্তু যে ফলগুলো বলা হয় যখন আমরা সবথেকে বেশি জীবনের অ্যাক্টিভ থাকি, কাজের দিক থেকে, পরিশ্রমের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, যেসব দিক থেকে, শিক্ষার দিক থেকে আমরা অ্যাক্টিভ থাকি, বিবাহ, নানান রকম দিক থেকে আমরা যখন অ্যাক্টিভ থাকি, সেই বয়সেই কিন্তু এই রাশির যে প্রভাব সেগুলো বেশি বলা হয়ে থাকে। তো আজকে যে নামগুলো আমি আপনাদের বলবো, যেসব রাশিগুলো সবথেকে বেশি তাদের ভালো প্রভাব ভোগ করবে, এই গ্রহ গোচরের ভালো প্রভাব ভোগ করবে, সেগুলো হলো যেমন বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। মকর রাশিও কিছুটা ভালো ফল ভোগ করবে, কারণ মকরের সপ্তম স্থানে বৃহস্পতি তুঙ্গ হয়ে এসছে। ভালো ফল বলতে যার যেখানে যেরকম সমস্যা ছিল, যার যেখানে যেরকম অসুবিধা ছিল, সেই অসুবিধাগুলোর সুবিধা হবে, সমস্যাগুলোর সমাধান হবে। মানুষের নানান রকমের সমস্যার তো কোনো শেষ হয় না। কেউ অর্থনৈতিক দিক থেকে সমস্যায় জর্জরিত, কেউ অর্থনৈতিক ধার দিয়ে, টাকা পয়সা ধার দিয়ে সমস্যায় জর্জরিত, কারোর অর্থ নেই, সেই সমস্যায় জর্জরিত। কেউ চাকরি বাকরির দিক থেকে সমস্যায় জর্জরিত, কেউ পড়াশোনার দিক থেকে সমস্যা, কারোর ছেলে মেয়ে কথা শুনছে না সমস্যা, কারোর বিয়ে হচ্ছে না সমস্যা। তো সমস্যার কোনো শেষ নেই। কিন্তু বিশেষ করে এই যে সময়টা চলবে মোটামুটি 30 দিন পর্যন্ত, এই সময়ে এই সমস্যাগুলো অনেকটা সমাধান হবে, অনেকটা পজিটিভ বুস্ট আপ এই সময় আপনারা পাবেন, যাতে এনার্জি আসবে। এনার্জি মানে হচ্ছে পজিটিভ এনার্জি। অনেক সময় সমস্যার কারণে আমরা হার মেনে যাই। অনেক সময় এই রকম হয় যে সমস্যা থাকার কারণে আমরা দুর্বল হয়ে যাই, আমরা বুঝতে পারি না যে আমরা কি করব, আমাদের কি করা উচিত, ভুল পরামর্শ হয়ে যায়, ভুল প্ল্যানিং হয়ে যায়। তো এই বর্তমান সময়ে আমাদের যে প্ল্যানিংগুলো সেগুলো ঠিক হবে, সঠিক দিশা আমরা পাবো, সঠিক মানুষের সান্নিধ্য আমরা পাবো। অনেক সময় হয় না জীবনে এরকম যে একটা সিদ্ধান্ত বা একটা দিন বা একটা ক্লিক যে কোনো জীবনকে বদলে দেয়, জীবনকে অনেক বুস্ট আপ করে দেয়। যে এমন একটা মানুষের সাথে হয়তো যোগাযোগ হলো, সেই মানুষটা এমনভাবে সাহায্য করলো যে জীবনে অনেক কিছু পরিবর্তন, ভালো পরিবর্তন জীবনে আসলো। বা অনেক সময় এরকম হয় যে দীর্ঘকালীন অনেকে চাকরি খুঁজছিল, সে হয়তো এই সময় তার ইন্টারভিউগুলো ফলপ্রসূ হলো, এই সময় তার ফল লাভ হলো, সে চাকরিতে এই সময় জয়েন করতে পারলো।
বা চাকরিতে অ্যাপ্লাই করে রেখেছিল, এই সময় হয়তো তার উত্তর, তার অ্যান্সার হয়তো আসলো, সে হয়তো জয়েনিং লেটার পেলো এই সময়। সে হয়তো ভুলেও গেছিলো যে আমি চাকরি পেতে পারি এই কোম্পানিতে। বা হয়তো এই সময় অনেক মায়েরা, বাবারা যেসব ছেলে মেয়ের পাত্র পাত্রী দেখাশোনা করছিলেন, এই সময় হয়তো ভালো কোনো যোগাযোগ আসলো, এই সময় ভালো সিদ্ধান্ত হলো। বা যারা পড়াশোনায় ঠিকঠাক অ্যাক্টিভ ছিলেন না, এই সময় পড়াশোনাও ভালো হলো। এই সময় বুদ্ধির একটা আলাদা দিক, আলাদা একটা আয়ামে হয়তো এই সময় খুললো। অনেক স্টুডেন্টের এই সময় হয়তো এইগুলো হলো। বা চাকরি বাকরির তো অনেক রকম চেঞ্জিংয়ের ব্যাপার থাকে। অনেকে চাকরি করছে কিন্তু হয়তো চেঞ্জ করতে চাইছে, অন্য কোথাও যেতে চাইছে। সেটা প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, স্থান পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে। তো এই সময়টা হয়তো এইরকম স্থান পরিবর্তন হলো, যেটা চাইছিলেন সেটা হলো। তো এই বর্তমান সময়টা সেই যোগটা তৈরি হলো। কারণ এই যে সময়টা চলছে, এই সময় বৃহস্পতি কর্কট রাশিতে আসে, তুঙ্গ হয়ে আছে, এটা খুব ভালো। শুক্র স্বক্ষেত্র তার তুলা রাশিতে গেছে, মঙ্গল স্বক্ষেত্রে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, রবি এবং মঙ্গল একই সাথে অবস্থান করবে 15 তারিখের পর থেকে। তো গ্রহের যে অবস্থান সেগুলো খুব ভালো অবস্থায় রয়েছে, যে কারণে এই ধরনের যে সমাধানগুলো আমরা পেতে পারবো। আর সরাসরি যেসব রাশির নাম বললাম, সরাসরি তারা উপকৃত হবে। এছাড়াও অন্যান্য রাশিরাও ভালো ফল পাবেন। এমন নয় যে আমি অন্য রাশির নাম বললাম না মানে সেগুলো খুব খারাপ হবে, এরকম ভাববার কোনো দরকার নেই। যখন গ্রহ ভালো থাকে তখন মানুষ ভালো থাকে, যখন বিচার ভালো থাকে, তখন মানুষের মন যেরকম ভালো থাকে, তখন মানুষ আনন্দিত হয়। মানুষের বিচার যদি ভালো হয়, আনন্দিত হয়। তেমনই গ্রহের অবস্থানে যেহেতু আমরা সব কিছু নির্ভর করে, একটা চন্দ্র যদি একটু চেঞ্জ হয়ে যায়, সেটা বীজযোগের ক্ষেত্রে যেমন চন্দ্র রাহু বা চন্দ্র শনি যদি হয়ে যায়, তাহলে অনেকের মন খারাপ হয়ে যায়। গোচরের কথা বলছি, কিছুদিন আগে যেটা ছিল, মানে বিশেষ করে একটা টাইম যেটা আমি বারবার বলছিলাম যে মার্চ থেকে 5 মাস মতো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত, মানে মোটামুটি 6 মাস ধরে রাখুন। মার্চটা বাদ দিলে এপ্রিল থেকে আমি বলছিলাম, মার্চের 29 তারিখের পর থেকে বলেছিলাম। তো মোটামুটি 6 মাস, 5 মাস মতো একটা সময় খুব খারাপ গেছে এই 2025-এ। তো তেমনই গ্রহ যখন ভালো হবে তখন আবার ভালো হওয়া শুরু হবে, মানুষের মনে আনন্দ, উৎফুল্লতা এগুলো ফিরে আসবে, কাজকর্ম ফিরে আসবে, অর্থনৈতিক উন্নতি ফিরে আসবে, সবাই শান্তিতে থাকবে। নমস্কার, সবাই ভালো থাকুন।